দিয়ে ছাড়বে। তবে আমরা সকলে সুচারুভাবে আমরা সহনশীলভাবে থাকি, আমরা কোনো সংঘাত চাই না। আমাদের এই পাকুড়িয়াতে হঠাৎ কিছু নেতার আবির্ভাব হয়েছে, আর যারা ইতিপূর্বে রাজাকার আলবদর ছিল ওরা আজকে হঠাৎ করে আওয়ামী লীগ হয়ে গেছে। আর হঠাৎ নেতাদের কিছু চামচা আমাদের এলাকায় জন্ম নিছে। আমরা সঠিকভাবে ঘরে থাকতে পারি না, বসবাস করতে পারি না। আমরা কোনো কিছু না হলেও আমাদের নামে মিথ্যা মামলা, মিথ্যা হয়রানি করা হয়। এই জবাব অচিরে আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে। তবে আপনাদের কাছে আমার বিনয়ের সাথে অনুরোধ, আমরা কোনো উশৃঙ্খল কাজে জড়াবো না। আমরা কারো মিথ্যা মামলা মোকদ্দমার সাথে আমরা জড়াবো না। তারা দিতে থাক, তাদের দিন একদিন তো হবে। আজকে কয়েক ঘন্টা আগে কিন্তু অন্ধকার ছিল, রাত্রি ছিল, সূর্য উদয় হয়েছে, দিন হয়েছে। ব্রিটিশেরা রাজত্ব করছে, ব্রিটিশের রাজ্যে কোনো সূর্য ডুবে নাই। আজকে ব্রিটিশ কোথায়? ইতিহাস ঘাটে দেখেন। কিন্তু যারা এখন ক্ষমতায় আছেন থাকেন, ভালো কথা। এই অত্যাচার নির্যাতন আপনারা দয়া করে বন্ধ করেন। আর আল্লাহর গজব যদি নাজিল হবে, রেহাই পাবেন না। আমি আর ওই বিষয়ে যাব না। আমি আমার এই নাতিকে আপনাদের সকলের কাছে করজোরে অনুরোধ করব, এই নাতির জন্য প্রাণ খুলে আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে শহীদের মর্যাদা দান করেন। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওনার পরিবার আছে। পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টদায়ক, বড় ভারী জিনিস হলো বাবার কাছে সন্তানের লাশ। সেই বাবা আজকে জীবিত, তার জ্যাঠা জীবিত, তার চাচারা জীবিত, তার মা জীবিত। আজকে এই সন্তানটা আজকে চলে গেল। এই দুঃখ তারা কিভাবে বোঝাবো, তারা কিভাবে সহ্য করবো? আমরাই সহ্য করতে পারতেছি না। তাই হোক, আপনাদের সকলের কাছে আবার দোয়া চেয়ে আল্লাহ যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন পরকালের প্রথম ঘাঁটি কবর, সেই কবরে যেন তার সহজ জবাবটা সঠিকভাবে দিতে পারে। আল্লাহ যেন তার শহীদি মর্যাদা দান করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে, কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে আমাদের এই সুন্দর বাংলাদেশটাকে যেন সুন্দরভাবে আমরা সকলে মিলেমিশে চলতে পারি, সেই তৌফিক যেন দান করে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা অতি সংক্ষেপে বক্তব্য দেবো, কারণ যেহেতু আমাদের সকলের মনে চায় আপনাদের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য, সকলের মনে কাঁদে, কিন্তু সময় স্বল্পতার কারণে অনেকে দিতে পারতেছি না। আমরা আল্লাহর ক্ষমা চাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আরো মেম্বার ভাই, ওনার সংক্ষিপ্ত